স্বাগতম জানাচ্ছি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে। আপনারা জানেন যে সামনে আসছে ত্রায়োদশ জাতীয় নির্বাচন গৃহে কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে প্রচারণায় ব্যস্ত। ঠিক সেই মুহূর্তেই কিন্তু গণসংহতি আন্দোলন যে দলটি জন্য এই গণসংহতি আন্দোলন দলের কিন্তু যিনি নারায়ণগঞ্জ 3 আসন নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে মনোনীত গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস কিন্তু ইতিপূর্বে প্রথম তার পথসভা এবং নির্বাচনী যে প্রচারণা, এই প্রচারণা কিন্তু তিনি আজকে চিটাগাং রোড থেকে সিদ্ধিরগঞ্জের বেশ কয়েকটি এরিয়াতে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখিয়ে থাকি, এখানে কিন্তু কত শত শত লোকজন নিয়ে তিনি কিন্তু তার যে মাথাল মার্কার যে নির্বাচন, মাথাল মার্কা তার যে প্রচারণা তিনি কিন্তু চালাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখিয়ে থাকি, তার পথসভায় কিন্তু শত শত ছাত্রছাত্রী এবং মেহনতি মানুষ, গার্মেন্টস শ্রমিক, স্থানীয় যারা আছে তারা কিন্তু এইখানে অংশগ্রহণ করছেন এবং তাদের সকলের কিন্তু একটাই দাবি, এই অংশগ্রহণকে ঘিরে নতুন বাংলাদেশ এবং পরিবর্তনের বাংলাদেশের লক্ষ্যে কিন্তু তারা কাজ করছে। আমরা যদি আপনাদেরকে একটু কথা বলে জানতে যাবো যে এই মুহূর্তে যিনি গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ 3 আসন থেকে মনোনীত প্রার্থী জনাব অঞ্জন দাসের তার বক্তব্য এবং কথা সরাসরি তার কাছে চলে গেলাম। দর্শক, আমাদের দলীয় নেতাকর্মীবৃন্দ এবং যারা এই 3 আসনের জনগণ, আমার হৃদয়ের মানুষজন, সকলকে গণসংহতি আন্দোলন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাই। আজকে আমার জন্য একটি ঐতিহাসিক দিন। আজকে আমার জন্য, নারায়ণগঞ্জের জন্য আমি মনে করি একটি নতুন দিন। যেই দিনে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বিগত বছরে ঘটে যাওয়া জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে হাজার হাজার শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই এই অঞ্চলে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করেছেন, পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে এদেশের স্বাধীনতা সূর্যকে যারা উদিত করেছেন, সেই সমস্ত লক্ষ্য শহীদের প্রতি আমি আরো গভীর শ্রদ্ধা জানাই। আমাদের এই জনপদে এই পাকিস্তান ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আন্দোলন, স্বাধীন বাংলাদেশের পরাক্ত আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে এই অঞ্চলের মুসলিম জনসাধারণের অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, যার ডাকে তিনি পাকিস্তান স্বৈরশাসন বিরোধী এবং স্বাধীন বাংলাদেশে প্রাণ প্রকৃতি রক্ষায় যিনি সারা জীবন মুসলিমের হয়ে লড়াই করেছেন, আমি আরো সালাম জানাচ্ছি। এই অঞ্চলে যারা মানুষের অধিকারকে আদায় করার জন্য তারা জীবন উৎসর্গ করেছেন, সেই সমস্ত নরনারী, সেই সমস্ত মানুষদের প্রতি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সামনে বাংলাদেশে দীর্ঘ 17 বছর এই বাংলাদেশে নির্বাচন হয় নাই, ভোট হয় নাই। 2014 সালে তারা 154 আসনে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করেছিল বিগত খুনি হাসিনা। 2018 সালে রাতের নির্বাচনে ভোট ডাকাতি করে জনগণের ভোটাধিকার হরণ করে তারা জবরদস্তি করে ক্ষমতায় এসেছিল। 2024 সালে আবারও আমি দামি নির্বাচন, মানুষ 17 বছর এই অঞ্চলের মানুষ ভোট দিতে পারে নাই। ফলে আমাদের সামনে বাংলাদেশে 17 বছর পরে আবারও মানুষের সামনে একটি ঐতিহাসিক সময় আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা এই নির্বাচনের প্রাক্কালে আমরা বলছি যে বাংলাদেশে এই জুলাই গণহত্যার বিচার হইতে হইব, এটা 1 নম্বর শর্ত। এই বাংলাদেশে যে বিগত এই স্বাধীনতার পর থেকে স্বৈরাচার ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তার জন্য যে রাষ্ট্র ব্যবস্থা, সেই ব্যবস্থার সংস্কার হইতে হইব এবং জনগণের ভোটে জনগণের সত্যিকারের প্রতিনিধি যাতে তার সংসদে গিয়ে সে জনগণের পক্ষে ভূমিকা পালন করতে পারে, তার বন্দোবস্তের জন্য স্বাধীনভাবে নির্বাচন করতে হইব এবং মানুষ হাসি মুখে তার প্রার্থীকে ভোট দেবে। সংস্কার, বিচার এবং নির্বাচন, গণসংহতি আন্দোলনের একটাই আওয়াজ। প্রিয় বন্ধুগণ, আমি যখন নির্বাচন করছি তখন আমরা দেখতে পাচ্ছি প্রার্থী কারা কারা আছেন, মাঠে খোঁজ নিয়ে দেখেন আমরা কোন পরিস্থিতির মধ্যে আজকে আমি আছি। একদিক থেকে আমার বিপরীত প্রার্থীরা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, আমার অপরদিকে প্রার্থীরা তাদের বিশাল মাস্তান বাহিনী, বেশি শক্তি আছে। আমরা গণসংহতি আন্দোলন এই 17 বছরে
এই নারায়ণগঞ্জে আমরা দেখছি এত বড় পেশি শক্তি হওয়া লোকজন তারা কোথায় ঘুমাইছিলেন? এই নারায়ণগঞ্জে কারা লড়াই করেছে? কারা এই গডফাদার শামীম ওসমান যারা এই শহরটাকে পুরো নারায়ণগঞ্জকে খুনের নগরীতে পরিণত করেছিল তার বিরুদ্ধে কারা আওয়াজ তুলেছে? আমরা অক্টোবরেও দেখেছিলাম যখন পল্টন ঢাকা শহর হাসিনার খুনি বাহিনী তারা গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করেছিল। নারায়ণগঞ্জের হরতালে কারা প্রথম গ্রেপ্তার হয়েছিল, কারা সেই লড়াই করেছিল? আমরা এই নারায়ণগঞ্জে দেখছি যে বিগত 17 বছর খুনি হাসিনা তার দলীয় লোকজন, বিশেষ করে আমি নারায়ণগঞ্জের কথাই বলছি, তিনি 4 আসনের এমপি ছিলেন, কেবল 4 আসনেও ছিলেন না, এই ফতুল্লাহ সিদ্দিরগঞ্জ এবং সোনারগাঁয়ের যে এমপি ছিলেন তিনিও আসলে শামীম ওসমানের ড্যামি এমপি ছিলেন। আমার এই প্রাণপ্রিয় সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ একটি শিল্প অঞ্চল। এই অঞ্চলে এই গডফাদার পরিবার তারা দখলদারিত্ব, লুটপাট, এমন কোন জঘন্য ঘটনা নাই। চাঁদাবাজি সব করেছে, সোনারগাঁর বালু মহল আবার নদী ধ্বংস করেছে। কিন্তু বিগত 1 বছরে আমরা কি সেটা বন্ধ পাইছি? সে চাঁদাবাজি বন্ধ হয়েছে? বালু মহল বন্ধ হয়েছে? এই আমার পাশে আদমজি পেজে এই ইপিজেডেও গোলাগুলি হয়েছে। জুটের কারবার লয়া কারা আছে? আমি জনগণকে বলতে চাই, আমরা গণসংহতি আন্দোলন, আমরা জনগণকে মুক্তি দেব চাঁদাবাজদের হাত থেকে। আমরা গণসংহতি আন্দোলন, আমরা মুক্তি দেব ভূমিদস্যুদের হাত থেকে। আমরা গণসংহতি আন্দোলন যে ভয়ের সময় চলেছে 17 বছর, যে ভয়ের বিরুদ্ধে ভয় মুক্ত সোনারগাঁও, ভয় মুক্ত সিদ্ধিরগঞ্জ আমি এবং গণসংহতি আন্দোলন আমরা উপহার দেব। যদি জনগণ আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে এই পেশি শক্তির বিরুদ্ধে, এই মাফিয়াদের বিরুদ্ধে, এই লুটপাটকারী চাঁদাবাজ ভূমি দখল সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জয়ী হব। জয়ী হওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। বন্ধুগণ, নাগরিক অনেক সমস্যা আছে। ইতিমধ্যে হাসিনার আমলে অনেক উন্নয়ন প্রকল্প হয়েছে। সেই প্রকল্পে আমার সোনারগাঁয়ের কি হয়েছে? আমার সিদ্ধিরগঞ্জের কি হয়েছে? কর্মসংস্থানের কি হয়েছে? আমার শ্রমিকের মজুরি 12,500 টাকা, তাও করতে গিয়া গুলি খেয়ে আমার 4 জন শ্রমিক ভাই বোন হত্যা হয়েছে। ফলে আমার দেশের শ্রমিকের ভাগ্যের পরিবর্তন না হইলে, আমার অটো চালক ভাইদের ভাগ্যের পরিবর্তন না হইলে, তার রুটির বন্দোবস্ত না হইলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। আমরা মানি না। উন্নয়ন মানেই হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী, খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করে না, যারা লুটপাট করে না, তারা সংখ্যায় 90 ভাগ। আমি সেই 90 ভাগের প্রতিনিধিত্ব করছি। আমি আপনাদের প্রতিনিধিত্ব করছি। আমি সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করতে চাই। তাই এই নারায়ণগঞ্জে যে সমস্যা আছে, মনে রাখবেন অনেক অতিথি পাখি আসবে, তারা কোন একটা রোজার ঈদে কখনো কোনো পূজায় 1-2 হাজার মানুষের শাড়ি লুঙ্গি দিয়ে তারা জনপ্রতিনিধি হইতে চায়। আপনারা কি এটা সঠিক মনে করেন? আমরা দান খয়রাত চাই না, আমরা চাই বেঁচে থাকার মর্যাদা, নাগরিক মর্যাদা, মাথার মর্যাদা। প্রত্যেকটি মানুষের এমন মজুরি হবে যেই মজুরি দিয়ে মানুষ সম্মানজনক ভাবে বাঁচবে। প্রত্যেকটি নারী স্বাধীনভাবে সে রাস্তায় চলাফেরা করতে পারবে। প্রত্যেকটি মানুষ তার কর্মসংস্থান হবে। প্রত্যেকটি মানুষের যে চিকিৎসার জন্য ঢাকায় যাইতে হয়, উপজেলা হাসপাতালগুলো বেহাল অবস্থা, নারায়ণগঞ্জের জন্য একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ লাগবে। আমরা এই নারায়ণগঞ্জকে, এই সিদ্ধিরগঞ্জকে, এই সোনারগাঁকে পরিবর্তনের ডাক দেওয়ার জন্য আমরা এই নির্বাচন করছি। এই নির্বাচন আমাদের জন্য কোনো খেলা নয়। এই নির্বাচন হচ্ছে জনগণের নতুন যুদ্ধ, একটি ভোট যুদ্ধ। যেই যুদ্ধে জনগণের প্রতিনিধি জিতবে, যেই যুদ্ধে ইনসাফ জিতবে, নাকি অপরাধী সন্ত্রাসীরা খুনিরা তারা জিতবে, সেই লড়াই আমরা শুরু করছি। আজকে আমাদের এই চিটাগাং রোডে থেকে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ 3 আসনের আনুষ্ঠানিক যাত্রা আমরা শুরু করছি। আমরা আহ্বান জানাই, আমি আহ্বান জানাই, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, আপনারা যদি আমাকে সৎ মনে করেন, আপনারা যদি আমাকে আপনাদের প্রতিনিধি মনে করেন, তাহলে আমাদের এই লড়াইয়ে, আমাদের এই মুক্তির কাফেলায়, আমাদের এই সন্ত্রাস বিরোধী, মাফিয়া বিরোধী, চাঁদাবাজ বিরোধী, খুনি বিরোধী এই কাফেলায় আপনারা যুক্ত হবেন। বুকে বুক মিলাবেন, কাঁধে কাঁধ মিলাবেন, মর্যাদার জন্য সংগ্রাম করবেন এবং মর্যাদার জন্য নতুন দিনের
সূচনার জন্য আপনারা আমার পাশে থাকবেন। সকলকে আবারও কৃতজ্ঞতা জানাই। আমার নেতা জননেতা জুনায়েদ সাকি ডাক দিয়েছেন সারা বাংলাদেশে, এদেশে গণতন্ত্রের জন্য, মানুষের হকের জন্য, ইনসাফের জন্য আমরা এই নির্বাচন করছি। এই নির্বাচনে আমাদের পেছন ফেরার কোনো সুযোগ নাই। বলে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা যে নতুন ডাক দিচ্ছি, আমার যুবক ছাত্র তরুণ ভাইয়েরা আমাদের পাশে যারা আছেন সকলকে আমার ডাকে সামিল হওয়ার আহ্বান জানাই। এখানে আমি ব্যক্তিগতভাবে কোনো নেতা নই, আমি আপনাদের জনপ্রতিনিধি হইতে চাই, আমি আপনাদের ভাই হইতে চাই, আমি আপনাদের সন্তান হইতে চাই। আপনাদের সন্তান হইয়া, ভাই হইয়া যে সংসদ, সেই সংসদে বাংলাদেশের জন্য, জনগণের স্বার্থের জন্য নতুন দিনে নতুন আইন প্রণয়ন করতে চাই, যে আইন আপনার আমার জন্য নতুন দিনে নতুন ভাগ্যের পরিবর্তন ঘটাবে। সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের গণসংযোগে সকলকে আমার পাশে থাকা বিনীত আহ্বান জানিয়ে আমি এখান থেকে শুরু করছি। আমাদের নেতৃবৃন্দ আছেন এখানে, এই নেতৃবৃন্দরাই এই জুলাই আন্দোলনে 17 বছরে কাঁধে কাঁধ মিলে আমরা লড়াই করেছি, রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, আমরা রাজপথ ছাড়ি নাই। ফলে এই নির্বাচনও আমরা 1 ইঞ্চিও কোন অপরাধীদের আমরা ছাড় দিব না। সকলকে শুভেচ্ছা জানাই, সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। সকলে আমরা এখান থেকে গণসংযোগে আমরা শুরু করব। অঞ্জন দাস উপস্থিত রয়েছেন, অঞ্জন দাস। আমরা পরিবর্তনের প্রার্থী ছিলেন, নামছি মাঠে আন্দোলনে ছিলাম, এখন চেষ্টা করতেছি। আর আপনারা যদি আমাদের সমর্থন করেন তাইলে পাশে থাকবেন, আগে দিবেন, আপনার 2 পাশে থাকবেন, উনির আগে যাতে কেউ না পাশে থাকবেন আমাদের, আমরা একসাথে কাজ করতে চাই। পাশে থাকছেন, সবাইকে লিফলেট দেন, প্রার্থী চাঁদা টাদা বন্ধ হবে, দোয়া রাখবেন। এখানে একটু দেরি রাখেন, 1 সেকেন্ড 30 সেকেন্ড বা 5 আসনের প্রার্থী আমাদের আপনাদের দোয়া চাই, আমাদের পাশে থাকতে চাই, নতুন করতে চাই না, কর্মসংস্থান এবং জীবন নিরাপত্তা আমি লড়াই পাশে থাকবেন। দাঁড়াইছি আপনাদের প্রতিনিধি হিসেবে, দোয়া আপনাদের পাশে আছি, দোয়া করেন আমার লেগে। নামছি, আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই। ভাই বেচা কিনা কেমন কেমন বেচা কিনা? দোয়া করেন, দোয়া করেন। না ওদিকে মাইকটা আছে, ওদিক দিয়ে রাস্তা